নমস্কার, পৌরাণিক কথায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের শোনাব সুন্দর ও উপসুন্দের কাহিনী। চলুন দেখে নেওয়া যাক কিভাবে সুন্দর এবং উপসুন্দর নামে দুই ভাই, যাদের মধ্যে প্রচণ্ড মিল ছিল, এক সুন্দরী রমণীর জন্য একে অপরকে খুন করেছিল এবং সেই সুন্দরী রমণীকেই দেখার জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মা চারদিকে চারটি মাথা তৈরি হয়েছিল। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আমাদের পাশে থাকবেন। মহাভারতে বর্ণিত এই কাহিনীটি আমরা জানতে পারি দেবর্ষি নারদের মুখ থেকে। বহুকাল আগে হিরণ্যকশিপুর বংশজাত দৈত্যরাজ নিকুম্ভের সুন্দর ও উপসুন্দর নামে দুই বীর পুত্র জন্মগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে ভীষণ মিল ছিল, সব কাজই তারা একসঙ্গে করতেন। যৌবন প্রাপ্ত হয়ে ত্রিলোক বিজয়ের কামনায় তারা বিন্ধ্য পর্বতে গিয়ে কঠোর তপস্যা আরম্ভ করলেন। দেবতারা ভয় পেয়ে নানা রকম প্রলোভন দেখিয়ে তাদের তপস্যা ভঙ্গ করার চেষ্টা করলেন, কিন্তু সুন্দর উপসুন্দর বিচলিত হলেন না। তারপর ব্রহ্মা বর দিতে এলে তারা বললেন, আমরা যেন মায়াবিদ্যা এবং অস্ত্রবিদ্যায় পারদর্শী হই এবং সেই সঙ্গে বলবান, কামরূপী এবং অমরত্ব লাভ করি। ব্রহ্মা বললেন, তোমরা ত্রিলোক বিজয়ের জন্য তপস্যা করেছ, সেই কারণে অমরত্বের বর দিতে পারবো না। তখন তারা বললেন, তাহলে এই বর দিন, ত্রিলোকের স্থাবর জঙ্গম থেকে আমাদের কোনো ভয় থাকবে না। মৃত্যু যদি হয় তবে পরস্পরের হাতেই হবে। ব্রহ্মা বললেন, তথাস্তু। বর পেয়ে তারা দৈত্যপুরীতে গিয়ে বন্ধুদের সঙ্গে ভোগ বিলাসে মত্ত হলেন এবং বহু বছর ধরে নানা প্রকারের উৎসব করতে লাগলেন। তারপর তারা বিপুল সৈন্যদল নিয়ে দেবলোক জয়ের উদ্দেশ্যে রওনা দিলেন। দেবগণ ব্রহ্মার বরের বিষয়ে জানতেন, সেই জন্য তারা স্বর্গ ত্যাগ করে ব্রহ্মলোকে গিয়ে উপস্থিত হলেন। সুন্দর এবং উপসুন্দর ইন্দ্রলোক ও যক্ষ, রক্ষ, খেচর, পাতালবাসী, নাগ প্রভৃতি সকলকে জয় করলেন। আশ্রমবাসী তপস্বীদের উপরেও অত্যাচার করতে লাগলেন। দেবগণ এবং মহর্ষিগণের প্রার্থনায় ব্রহ্মা বিশ্বকর্মাকে আদেশ দিলেন, তুমি এমন এক রমণী সৃষ্টি করো যাকে সকলেই কামনা করে। বিশ্বকর্মা ত্রিলোকের জঙ্গম থেকে সকল প্রকার মনোহর উপাদান আরোহণ করে এক অতুলনীয় রূপবতী নারীর সৃষ্টি করলেন। জগতের উত্তম বস্তু তিল তিল করে একত্রিত করে সৃষ্টি করা হয়েছিল বলে ব্রহ্মা তার নাম দিলেন তিলোত্তমা। তিনি আদেশ দিলেন, তুমি সুন্দর এবং উপসুন্দরকে প্রলুব্ধ করো। তিলোত্তমা যাওয়ার আগে দেবগণকে প্রদক্ষিণ করলেন। ঘুরতে ঘুরতে তিলোত্তমা যেদিকে যান তাকে দেখার জন্য সেই দিকেই ব্রহ্মার একটি মুখ নির্গত হল। এইভাবেই তিনি চতুর্মুখ হলেন। শিব স্থির হয়েছিলেন, সেই জন্য তার নাম স্থাণু হল। সুন্দর উপসুন্দর বিন্ধ্য পর্বতের উপর শালবনে সুরাপানে মত্ত ছিলেন। এমন সময় মনোহর লাল বসন পরে তিলোত্তমা সেখানে এসে উপস্থিত হলেন। কোনো নারী যে এত অপরূপা হতে পারে এই ধারণা তাদের ছিল না। ক্ষণিকের বিহবলতা কাটিয়ে সুন্দর তিলোত্তমার ডান হাত এবং উপসুন্দর তার বাম হাত ধরলেন। ভ্রুকুটি করে সুন্দর বললেন, এ আমার ভার্যা, গুরুস্থানিয়া। উপসুন্দর বললেন, না, এ আমার ভার্যা, তোমার ভ্রাতৃবধূ স্থানিয়া। তারপর তারা গদা দিয়ে যুদ্ধ শুরু করে দুজনেই নিহত হলেন। দেবগণ এবং মহর্ষিগণের সঙ্গে ব্রহ্মা সেখানে এসে তিলোত্তমাকে বললেন, সুন্দরী, তুমি আদিত্যলোকে বিচরণ করবে। তোমার তেজের জন্য কেউ তোমাকে ভালো করে দেখতে পারবে না। এইভাবেই
এক নারীর জন্য সুন্দর এবং উপসুন্দের বিনাশ হলো। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আবার কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।